আব্বাজান ভাইজান, ও মুসলমানেরা, ও আব্বুজানেরা, ও তরুণ যুবক আমার বন্ধুরা, এইবারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমাদের সাইয়্যিদ নাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আর বুঝি দেরি করে না, আর বুঝি দেরি করে না। সকলে মিলে মাশওয়ারা বসিলেন, কি করা যায় বলো। সবাই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিল, চলো 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 চলো, জীবনের শেষ লম্হা থাকা পর্যন্ত পিছপা হব না, পিছপা হব না, চলো। এর নাম তো মুসলমান। মুসলমান আগিয়ে দিয়ে পিছিয়ে যাবে কি বাবা? এ তো মুসলমান না, এ তো মুসলমানের ডুপ্লিকেট, এ মুসলমানের খাতাই না, কিন্তু মুসলমানের নামে চিটারি। সকলে মিলে সঙ্গে সঙ্গে কি হলো বাবা, এইবারে সামনে দেখা গেল কুফারের সাবেই, কুফাবাসীর সাবেই কওম 12,000 কওম সামনে এসে গেল। তৎকালীন সময় যে গভর্নর ছিল নু'মান বিন বাশির, তিনি ছিলেন নরম দিলের মানুষ। নরম দিলের মানুষ বুঝে ইয়াজিদ কি করলো, সঙ্গে সঙ্গে তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চেঞ্জ করে দিয়ে তিনাকে নেতৃত্ব দিলেন, তুমি ইয়াজিদকে যেভাবেই হোক হুসাইনকে তার কাফেলাকে আটকে দাও এবং তার সঙ্গে মোকাবেলা করো। আমার আব্বা জানেরা, মর্মান্তিক ঘটনা। সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সম্মুখীন হলো, কাফেলা সম্মুখীন, সমস্ত 12,000 কওম সামনে, এদিকে 150 জন। বলছে দেখো, আমরা তো তোমার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, তোমরা কি চেনো না আমি নবীর নামাসা, নবীর নাতি? আমরা তো এসেছি তোমাদের কথা অনুযায়ী, একটা নয় দুটো নয়, কয়েক শত তোমরা চিঠি লিখেছো, সেই জন্যই তো তোমাদের কাছে এসেছি। আর তোমরা আজকে আমার সঙ্গে গাদ্দারি করছো। ঠিক আছে, যদি আমার সঙ্গে তোমরা এই চুক্তি ভঙ্গ করো, তাহলে আমাকে যেতে দেওয়া হোক। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে বলা হলো না, আপনাকে যাওয়া হবে না, যেতে দেওয়া হবে না। তাহলে বলল কি, আরো দুটো শর্ত হলো এই, না হলে আমাকে কোনো দেশের বর্ডারে পৌঁছানো হোক। বলল সেটাও মঞ্জুর করা হবে না। বলল তাহলে আমাকে দামেস্কে ইয়াজিদের কাছে পাঠানো হোক। বলল সেটাও মঞ্জুর করা হবে না। সর্বপ্রথম আপনি আমার ইয়াজিদের পক্ষ থেকে আমাদের কাছে বায়াত হন, খলিফা বলে বায়াত হন, তারপরে কিন্তু আপনাকে ছাড়তে হবে, নচেত যুদ্ধের জন্য তৈরি হবে। আব্বাজান, তা কেন মানবে হুসাইন? হুসাইন তো বাঘের বাচ্চা বাবা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা তো মানবেন না। সঙ্গে সঙ্গে তিনি বললেন এটা কোনোদিনই সম্ভব না। বলছি সম্ভব যদি না হয় তাহলে আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় ফিরে যাবো। সেটাও দেওয়া যাবে না। তিনটে শর্ত একটাও মানলেন না। মদিনায় ফিরে যাব মানা হলো না, বর্ডারের রাস্তায় যাব মানা হলো না। তৃতীয় হলো কি, যে আমাকে দামেস্কে ইয়াজিদের কাছে পৌঁছানো হোক, সেটাও মানা হলো না। অবশেষে তিনি অন্য রাস্তা ধরলেন। বুখারীর riwayate এসেছে আপনার, সঙ্গে সঙ্গে তিনি আপনার ফোরাত নদীর তীরে গিয়ে অবস্থান তাবু গাড়লেন। সেখানে তাবু যেমনি না গেড়েছেন, সঙ্গে সঙ্গে 6,000 সম্প্রদায় কওমকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘিরে দিল। আহলে বাইত যেন খবরদার একটু যেন পানি না পায়, যেন পানির তৃষ্ণায় তারা মারা যায়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে তোমরা কাদেরকে পানি? আহলে বাইতকে। তোমরা কি জানো না আমরা বিশ্ব নবীর নাতি? তোমরা কি জানো না আমরা হচ্ছি আসাদুল্লাহ আল গালিবের সন্তান? তা বলল সব আমরা জানি, কিন্তু আপনাকে পানি দেওয়া হবে না। মুসলমানেরা, আমার আপনাদের কাছে বক্তব্য একটাই, যে আজকে আপনারা সকলে জানেন, আমরা সবাই জানি যে মুসলমান
তারপরেও কিন্তু তাদের মুখে দাড়ি, তাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ, তাদের জীবনে হজ, তাদের জীবনে উমরা, তাদের জীবনে সততা, তাদের জীবনে সবকিছু থাকার কারণেও কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নওয়াসান নাতি কিন্তু আহলে বায়েত একটু পানি পেল না। তাই কবি বলছেন, কেদে কেদে কহে আজগার পানির তরে, কেঁদে কেঁদে কহে আজগার পানির তরে, আর এক লমহা পানির জন্য আলী আসগর মরে। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, ও যুবক তরুণ আমার বন্ধুরা, তাই আমি আপনাদের খেদমতে বলবো বাবা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 3টি প্রশ্ন বাবা মানল না। না 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 না, কোনো প্রশ্ন মানা যাবে না, কোনো শর্ত মানা যাবে না। যুদ্ধের জন্য তৈরি হন, না হলে আমাদের পক্ষ থেকে ইয়েজিদের জন্য বায়াত হন। কিন্তু বাঘের বাচ্চা কেন মানবে বাবা? হাসাদুল্লাহিল গালিব, তিনি বললেন, আমি আল্লাহর বিজয়ের বাগের সন্তান, আমি হচ্ছি জান্নাতের সরদারিনী। যুবকের সরদার হবে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনকে বিলীন করে দেবে, তারপরেও কিন্তু পিছপা হলো না। ভাইরা, ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, এর সঙ্গে সঙ্গে বাবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সমস্ত কাফেলাদেরকে নিয়ে আলোচনা করলেন। ও আমার বন্ধুগণেরা, ও আমার আহলে বায়তেরা, তোমাদের কাছে আমি আলোচনা করছি, তোমাদের কাছে আমি সিদ্ধান্ত চাইছি, তোমাদের কাছে মতামত চাইছি। আমি একলা যুদ্ধ করব, তোমরা সবাই বাড়ি যাও, সবাই বাড়ি যাও। সমস্ত সাথীগণেরা, আহলে বায়তরা, সাথী সঙ্গেরা মিলে মিলে, না 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 না, আপনাকে একা ছেড়ে যাব না, আপনি আমাদের ইমাম, হযরত ইমামে হুসাইন, আপনাকে আমরা ছাড়ব না। আমরা যদি আপনাকে ছেড়ে চলে যাই, কুফার সাবিক 12,000 কম আপনাকে নিহনভাবে ক্ষতি করে দেবে, আমরা ছাড়ব। ও ইমামে হুসাইন, আজকে আমরা সিদ্ধান্ত নিলাম, জীবনের একটা লমহা রক্ত থাকা অবশিষ্ট পর্যন্ত আমরা ওদের সঙ্গে আমরা লড়াই করব। সবাই মিলে চুক্তি উক্তি সিদ্ধান্তে পৌঁছালেন। একটা রূপ নির্দিষ্ট করে নিল, আমরা 150 লোক। তাই কি হয়েছে? অসুবিধা নেই, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আমার আব্বা জানেরা, সঙ্গে সঙ্গে বাবা কুফারে আপনার কুফাবাসীরা গাদ্দারি করলো বাবা। যারা নাকি মুসলিম বিন আকিলকে সুপুর্দ করেছিল, হুসাইনের পক্ষে আপনার বায়াত হওয়ার সম্মতি দিয়েছিল, তারা সঙ্গে সঙ্গে আবু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথ দিল। না 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 না, আমরা হুসাইনের ভক্ত নয়, আমরা হুসাইনের লাইনে যাব না, আমরা হুসাইনের খাতায় যদি যাই ভক্ত আমাদের বিবি বাচ্চা বেওয়া হবে। দেখেছেন কত বড় মুনাফিক বাবা, কত বড় মুনাফিক। 12,000 কুফাবাসী আজকে তারা গাদ্দারি করলো, মুসলিম বিন আকিলকে নির্মম ভাবে কাতিল করলো, কতল হয়ে গেল, নিহত করলো। তারপরে হুসাইনকে এবারে কতল করার সম্মুখীন যুদ্ধ ভড়কে দিল। আমার আব্বা জানেনা, সঙ্গে সঙ্গে আমার আব্বা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার সঙ্গে সঙ্গে সাথী বর্গের আলোচনা করলেন কিভাবে যুদ্ধ শুরু হবে। এইবারে আপনার ইয়াউমে আশুরা 10 দিন, মুহররম মাসের 10 দিন, 10ম দিনে জুম্মার নামাজটা হয়ে গেল। আব্বা জুম্মার নামাজের পরে সঙ্গে সঙ্গে বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। এইদিকে হযরত ইমামে হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপর দিকে আপনার কুফারে সাবি কম 12,000 কম। এইবার যুদ্ধ শুরু হয়ে যায়। আব্বা সর্বপ্রথম ইনাদের পক্ষ থেকে গেলেন আলী আকবর রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে বাবা যুদ্ধ করছেন, নাঙ্গা তরবারিটা হাতে নিয়েছেন, সঙ্গে সঙ্গে কুফারে মুশরিকরা ঝাঁপিয়ে পড়েছে বাবা। জুলফকার তলোয়ার টেনে সঙ্গে সঙ্গে কুফারে মুশরিকিনরা এইবারে আলী আকবর কাজে সম্মুখীন হয়। আলী আকবর বাবা ওদম ভাবে চালাতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে শত শত কুফর মুশরিকিনরা বাবা কতল হয়ে যায়, সব জাহান্নামে পাঠিয়ে দেয়। আমার আব্বু জানেরা কিতাবের ভেতর লেখা বাবা, সঙ্গে সঙ্গে আলী আকবর আমার তাবুর কাছে ছুটে এসেছে। ও আমার চাচাজি হযরত ইমাম হুসাইন, একটু পানি দিন, একটু পানি দিন, একটু যদি পানি দেন আমি কুফারে মুশরিকিনদের আমি একাই সাফ করে দেব। কিন্তু বাবা পানি কোথায়, পানি কোথায়? পানি তো পাওয়া যায় না। আবার ফিরে চলে গেলেন, জুলফকার তরবারটি নাঙ্গা তরবারিটি সঙ্গে করে নিয়ে বাবা দুলদুল ঘোড়াটাকে আপনার চড়ে সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখা রে এইভাবে আপনার আবার কুফারে মুশরিকদের ঝাঁপিয়ে পড়লেন। আবার প্রথমবারের মতো আপনার কাটতে 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 পুরো 2,000 কাফেরকে সাফ করে দিলে। ইমানি জজবা হচ্ছে, আর বুঝি হয় না, আর বুঝি হয় না। তৃষ্ণাতে বাবা হুলকুন টেনে ধরে, জিভটা যেন টেনে ধরছে, আর জিবি বাবা কোন রকম রস নাই। সঙ্গে সঙ্গে আব্বরে তাবুতে আবার চলে এসেছে, বলে ও ইমাম হুসাইন, ও আমার চাচাজি একটু পানি দিন, একটু পানির ব্যবস্থা করে দিন। খুদার কসম করে বলছি কলিজাটা যাওয়ার চলে যা, যেন কলিজাটা চলে যাচ্ছে, একটু পানির ব্যবস্থা। কিতাবের ভেতরে লেখা সঙ্গে সঙ্গে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু এমন জন সম্বোধন করছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে নিজের জিহ্বাটাকে আগলা করে দিলেন, গালটা বড় করে দিলেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু তিনার জিহ্বাটা চুচে 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 একটু পান করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি আমার আব্বা জানেরা সঙ্গে সঙ্গে বাবা জিহ্বাটা চুচে আবার যেন শরীর ভিতরে আলোড়ন সৃষ্টি হলো, শরীরের ভিতরে একটি আলোড়ন সৃষ্টি হলো। গরমে নাঙ্গা তরবারি নিয়ে দুলদুল ঘোড়ার উপরে উঠে বাবা এইবারে আবার কুফরে সব ঝাঁপিয়ে পড়লেন। তৃতীয়বার যখন ঝাঁপিয়ে পড়েছেন, কুফরদের সাফ করতে 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 পিছন থেকে একটা মুনাফিক বাবা কতল করে সঙ্গে সঙ্গে বাবা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নিজের ভাতিজা নিজের ভাই পড়লাস তার সঙ্গে সঙ্গে মাঠ থেকে নিয়ে তাঁবুর ভেতরে রেখে দেয়। আব্বা এমন করে করে হযরতে আলী আকবর তিনি শহীদ শাহাদাত বরণ করলেন। হযরতে আপনার আলী আকবর সঙ্গে এমন করে প্রত্যেকটা সাহাবা আল্লাহ নবীর সাথী বর্গ যারা ছিল একের পর এক একের পর সব শহীদ হয়ে গেল।
আমার আব্বা জানেরা সঙ্গে সঙ্গে বাবা কলিজার টুকরা আলী আসগার ডুগরে ডুগরে কাঁদে। আমার বিবি বলে ওঠে, ও আমার স্বামী, ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আর সহ্য করতে পারা যায় না, বুকে বুক শুকিয়ে গেছে, বুকের ভিতরে স্তনে দুধ নাই, সামান্য আপনি আলী আসগারের জন্য একটু আপনি পানির ব্যবস্থা করুন, একটু পানির ব্যবস্থা করুন। খোদার কসম করে বলছি, তাহলে আমার কলিজার টুকরা খতম হয়ে যাবে। আপনি একটু পানির ব্যবস্থা। আব্বা বিবি মাশওয়ারা দিল, ইমাম হুসাইন, দুশমন থাকতে পারে আপনার সাথে, দুশমন থাকতে পারে আমাদের আহলে বায়াতের সাথে, কিন্তু আলী আসগার কোনো ভুল করেনি। কচি দুধের শিশু, দুগ্ধ শিশু, আপনি ওদের কাছে একটু তুলে ধরেন, নিশ্চয়ই তারা ফুরাতের একটু পানি অবশ্যই দেবে, একটু ধরুন। বিবির কথা না ফেলতে পেরে বাবা সঙ্গে সঙ্গে আলী আসগার বুকে করে লিয়েছে বাবা, গুটি গুটি পায়ে হেঁটে যায়, সঙ্গে সঙ্গে বাবা ফোরাত নদীর থেকে আপনার জামুনে আপনার গিয়েছেন আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল্লু করে পানি নিয়ে হযরতে আলী আসগার মুখে যখন দেবে বাবা, অপর সাইড থেকে আপনার পুরো নদীর ধারে থেকে কুফারে মুশরিকরা তীর মেরেছে বাবা, তীর, ওই তীরটা এসে আলী আসগারের কলিজার ভেতর বাবা ঢুকে যায়, কলিজায় ঢুকে যায়। আলী আসগারকে কোলে নিয়ে আর বেশি দেরি করে না, আর বেশি বিলম্ব করে না, আপনার ফুরাত নদীর তীরে আপনার পানিগুলো লাল হয়ে গেল, ওই অবস্থায় টপ 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 করে পানি রক্ত পড়ে। আব্বারে আলী আসগার বুকে জড়িয়ে শহরা বানুর কোলে দেয়, ও আমার বিবি, হেই নাও এই নাও, আলী আসগার এত পানি পান করেছে, এত পানি পান করেছে, জন্মের মতো জ্বালাতন করবে না, নাও 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 নাও, তোমার কোলে নিয়ে নাও। এইবারে সঙ্গে সঙ্গে বাবা দেখা যায় পিছন দিক থেকে বাবা তীর বাঁধা, ওই তীরটা বাবা তুলে নিয়ে গল 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 রক্ত পড়ে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে বাবা ঢলে পড়ে। আর সহ্য করতে পারা যায় না, কলিজার টুকরাটা সেটাও একটু পানি দিল না। সমস্ত আহলে বায়াতরা শহীদ হয়ে গেল, একা একা শহীদ হয়ে গেল। অবশেষে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এইবারে দুলদুলকে নিয়ে জুলফিকার তলোয়ারটি নিয়ে, আর বুঝি দেরি করা চলবে না, আর দেরি করা যাবে না, আহলে বায়াত খতম হয়ে গেছে, অসুস্থ আছে জয়নুল আবেদিন, তিনাকে তো পাঠানো যাবে না, মাশওয়ারা সাপেক্ষে তিনা কয়েকটা মহিলাকে সারপ্রস্ত বানিয়ে দিয়ে আল্লাহর জন্য বিদায় নিয়ে চলে যাও। তোমরা দোয়া করো, আমি আসছি, সব সাথীরা শেষ, আর কেউ নেই। মহিলারা ওয়াহেলে বায়াতরা জয়নুল আবেদিন কনিষ্ঠ সন্তানকে আদেশ দিয়ে তিনি সমস্ত মহিলারা যা ছিল, আমার মা বোনেরা যারা ছিল, মেয়েরা, তাদেরকে হাওয়ালা করে আল্লাহর কাছে সুপুর্দ করে তিনি মাঠে ঝাঁপিয়ে পড়লেন। এইবারে সঙ্গে সঙ্গে আব্বু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে বাবা যুদ্ধ করছেন, যুদ্ধ করতে 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 মাঠ বাবা সাপ হয়ে গিয়ে জাহান্নামের পাঠিয়ে দেয়, কুফারের গোষ্ঠী সাপ করে দেয়। হঠাৎ করে পিছন থেকে একটি কোপ হাতে বাবা লেগে যায়, হাতটা কেটে যায়, সঙ্গে সঙ্গে হাতটা ছিঁড়ে ফেলে দেয়, বাম হাতটা কেটে যায়, বাম হাতটা বাবা ছিঁড়ে ফেলে দেয়। এমন করে সঙ্গে সঙ্গে বাবা মুন্ডু একজন বাবা আঘাত করে, মুন্ডু তো বাবা কাটে না, সঙ্গে সঙ্গে আপনার পাছায় একটা কোপ মেরে দেয়। নির্মম ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কতল করা হয়। জি, সেই জন্য কবি বলছেন,
কাঁদে জাইনাব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা। জোরে বলুন। কাঁদে কুলসুম, কাঁদে জাইনাব, কাঁদে সকিনা। খালি দোল দোল, খালি দোল দোল রহিল পরে, খালি দোল দোল এলো ফিরে, হুসাইনে লোনা। কাঁদে কুলসুম, কাঁদে জাইনাব, কাঁদে সকিনা। খালি দোল দোল, খালি দোল দোল এলো ফিরে, হুসাইন এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনাত। আল্লাহুম্মা সাল্লি আলা। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনাত। খালি ভুবন, খালি ভুবন রহিল পরে, খালি ভুবন রহিল পরে, নবী লোনা। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনাত। আসবে না নবী আর এ ভুবনে, হবে না দেখার এ জগতে। আসবে না নবী আর এ ভুবনে, হবে না দেখার এ ভুবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, মাহশারের ময়দানে। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনাত। আল্লাহুম্মা আমার আব্বা জানেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে চরম ফায়সালা যখন হলো, হাদিস পাকে আছে কামা তাদিনু তুদওয়া, জৈসা করনা ওয়াইসা ভরনা, জৈসা করনা ওয়াইসা ভরনা। সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুখতার বিন সাকাফি রাহিমাহুল্লাহ তারিখে লেখা, মুখতার বিন সাকাফির নেতৃত্বে আপনার ঠিক 5 বছর পরে ওই কুফা মসজিদের সামনে সমস্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হুসাইনকে যেভাবে কতল করা হয়েছে নির্মম ভাবে, ঠিক তদনুযায়ী তাদের মাথাকে কেটে 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 এনে সমস্ত মাথাকে সারিবদ্ধ লাইনবদ্ধ করে রাখা হয়েছিল। আর সে সময়
গাইবী থেকে একটি সাপ আসে, সেই সাপটি এসে সমস্ত মাথার উপরে বিচরণ করে, বিচারণ করে ঘুরতে 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 ঠিক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের ভেতরে ঢুকলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের ভেতরে ভিতরে ঢুকে কিছুক্ষণ ঘুরে আবার বাইর হয়ে এসে আবার কোথায় গায়েব হয়ে গেল। তাই বলা হয়েছে কামা তাদিনু তুদওয়ান, জৈসা করনা ওয়াইসা ভরনা। যেমন ভাবে আমি মুআমিলা করব মানুষের সাথে, যেমন ভাবে আমি ন্যায় নীতি নিয়ে চলবো, যদি অন্যায় অবিচারের সাথে জুলুম করি আমার মৃত্যুর পূর্বে আমার সঙ্গে কিন্তু সেই ব্যবহারটাই কিন্তু হবে। যেমন নাকি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নেতৃত্বে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে নির্মম ভাবে শহীদ করলো, জি তারপরে ঠিক আল্লাহ পাক ঠিক 5 বছর পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গর্দানটাও কাটা হলো। মুখতার বিন সাকাফি তিনি রওয়ায়াত করছেন তার সাথী বর্গদেরকে ওইভাবে গর্দানকে কাটানোর পরে থালার উপরে রাখার পরে ওইভাবে ছুরি দিয়ে মেরে মেরে তাকে উপহাস করা হয়েছিল, বিদ্রুপ করা হয়েছিল, উপন্যাস করা হয়েছিল, আর বলা হয়েছিল এটা কিন্তু সেই ইমামে আহলে বায়তের বেইজ্জত করার আজকে তার বদনাম, তার ফসল। জি সঙ্গে সঙ্গে ইয়াজিদ এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুন্ডুটাকে নিয়ে তিনি দামেস্কে রেখে দিলেন না, বলকে মদিনার গভর্নরের ওখানে পাঠিয়ে দিলেন। মদিনার গভর্নর সেটাকে নিয়ে ভালো করে কাফন পরিয়ে তিনি সঙ্গে সঙ্গে হযরতে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা নিজের আম্মার কবরের পাশে জান্নাতুল বাকিতে মদফুন করে দিলেন। জি আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যেটা ধর ছিল সেই ধরটা কিতাবের ভিতরে লেখা, কারবালার ওখানে দাফন করা হয়েছিল। সেখানে মুসলমানদের মধ্যে একটা কওম আছে নাম হলো শিয়া। সেই শিয়ারা সেখানে প্রত্যেক বছরে এই আপনার 10 তারিখে ইয়াউমে আশুরা তারা মাতম তৈরি করে, তারা মেলা লাগায়, পুত্রা শিরিক করে। কিন্তু গর্দান আছে, সেই গর্দানটা কোথায়? মদিনার পাশে একটা মসজিদ করে দেওয়া হয়েছে, সেই মসজিদের নাম হলো আল মসজিদুর রাস, অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিরের মসজিদ। আমার আব্বা জানেরা, আজকে আমিও আপনি আজকে এই ঘটনা থেকে, কারবালা থেকে একটাই সবক নিতে পারি, একটাই উপদেশ নিতে পারি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শুধু তিনি নয়, পুরো আহলে বায়তকে সঙ্গে করে নিয়ে জানকে উজাড় করে চলে গেল। জীবনকে জীবন মনে করিনি, সন্তানকে সন্তান মনে করিনি, বিবিকে বিবি মনে করিনি, পুরো উজাড় করে দিনকে প্রতিষ্ঠিত করে, হককে প্রতিষ্ঠিত করে, বাতিলের সঙ্গে আপোষ না করে, বাতিলের সঙ্গে মাথা না ঝুঁকিয়ে তিনি কি করে দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে তিনি পাড়ি দিলেন, শহীদ হয়ে। আমার আব্বা জানেরা, আমার আপনার এর থেকে এটা একটাই সবক নিতে হবে, হযরতে হুসাইনের যারা শাফাআত নসিব হবে, হযরত হুসাইনের যারা সরদার নেতৃত্ব আমরা পেতে চাই, তারা যেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো অন্যায়ের সঙ্গে ন্যায়ের কোনো আপোষ নেই, অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ নেই, বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ নাই, বাতিলের কাছে কোনোদিন মাথা ঝুঁকানো নাই। ইনশাআল্লাহ জন্মেছি যখন, মৃত্যুতে একদিন হবে, এই চিন্তার ভাবনা রেখে যখন মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহ তাওহীদ দিয়ে দুনিয়ার বুকে চলবে, দেখবেন আল্লাহ পাক তার দুনিয়ায় বিজয় একদিন না করবি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বিশ্ব জাহানেরা, আমি আল্লাহ বলছি শোনো, যদি তোমরা এক ওয়াহিদাতের উপর বিশ্বাস রাখতে পারো, এক আল্লাহর প্রতি ঈমান রাখতে পারো, তদনুযায়ী যদি জমতে পারো, সৎ কাজে প্রতিষ্ঠা হতে পারো, আর ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হতে পারো,
আমি আল্লাহ সমস্ত জাতির উপরে তোমাদেরকে বিজয়ী করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা, সেজন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, ইনশাআল্লাহ দীর্ঘায়ু না, ইনশাআল্লাহ প্রায় দেখতে প্রায় 11:15 হয়ে গেছে। তাই আমি এটা ঘটনাটা বলে আপনাদের ঘটনাটা কিসসা কাহিনী শোনার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলো এখান থেকে সবক নিতে হবে। যত বক্তা আছে ইউটিউবেও আপনি দেখবেন, বড় বড় বক্তা আছে দেখবেন, শুধু ঘটনা বলে চলে যাচ্ছে। কি শিক্ষার ভিতর থেকে এই মুসলমান কিন্তু নেয় না। আমার আব্বা জান শুধু এই ইয়াউমে আশুরা কেবল মাত্র কি শুধু হুসাইন শহীদ হয়েছে না আব্বা, এই কারবালার যুদ্ধ শুধু নয়, এই আশুরার ফজিলত একাধিক ঘটনা যা সাবিত আছে মহান আল কোরআনুল কারীমে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলাম আজি, শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। রোম পারস্য ইরাকে গে, রোম পারস্য ইরাকে দ্বীনি দাওয়াত পৌঁছিলেন তোমার নূরের ওসিলায়, তোমার নূরের ওসিলায় দুনিয়াতে যেন আলো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না তো সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না? নারে তবে সেই নূরের ওসিলাতে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। তোমার সাথী সাহাবাগা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা, তোমার নূরের ওসিলায়, তোমার নূরের ওসিলায় মুমিন প্রাণে শান্তি পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নূরের ওসিলাতে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাশাআল্লাহ। আমি এবার শেষ করে দেব। আমার মা বোনেরা যারা আপনারা আছেন, বিশেষ করে যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, চার দোকানে লোক বসে আছেন না, মাশাআল্লাহ বন্ধ হয়ে গেছে। আমার ভাই বলছিল কিছু লোক এখানেও থাকবে, মসজিদে যারা যাবে না এখানে বসবে। যাক মাশাআল্লাহ। সে সমস্ত ভাইদের উদ্দেশ্য বলছি, ভাই ইনশাআল্লাহ সকলে
হযরতে হুসাইন সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আমরা একটু দোয়া করব। তার আগে আমি একটি আপনাদের কাছে দরখাস্ত করছি বাবা, আমি এরা গতবার এসে আমি বলে গেছি আপনাদের যে মর্দ পড়া তো ফর্দ পড়া, খাতুন পড়ি তো খানদান পড়া। বাড়ির যদি গার্জিয়ান কোনো ঢিসমিস হয়ে যায় তো বাড়ি এক অন্যকে কেউ মানতে চায় না, কেউ কাউকে তসলিম করে না। আর খাতুন পড়ি তো খানদান পড়া, যদি কোনো বাড়ির মহিলা ঢিসমিস হয়ে যায়, অসভ্যতা অরাজকতায় বিরাজ করে, পর্দা নশিনা না করে, অসভ্যতা অনুযায়ী চলে বিচরণ করে, তার জন্য তার পুরো নসল বংশ কিন্তু শেষ হয়ে যায় বাবা। সেই জন্য সেই মেয়েদেরকে একটু ভাবুন বাবা, একটু চিন্তা করুন, আগামীতে তারা মা হবে। একটা সহি মা হওয়া 100টা আবিদ থেকে আফজল, 100 আবিদ থেকে ওলি থেকে বলা হয়েছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা তৈরি করার জন্য একটু ভাবতে হবে আপনাদের। সেই জন্য আপনাদের সুসংবাদ ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত দিয়েছি, এবারও আমি আবারও পুনরায় বলছি ইনশাআল্লাহ মহিলা মাদ্রাসা আমি একটা করেছি। আমি গতবার এসেও আপনার দাওয়াত দিয়ে গেছি, বাড়তে বাড়তে এখন 25টা মেয়ে বাবা, কম বেশি 20 থেকে 25টা মেয়ে হয়ে গেছে। এত মেয়ে আসছে বাবা, আর রাখার মতো কোনো পজিশন নেই। আপনারা সবাই যাবেন, একবার দেখে আসবেন। তাই কবি বলেছেন, এর আগে আপনাদের শুনিয়ে দিয়েছি, আজকেও একটু শোনাচ্ছি। কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে, জননী যেমন শিক্ষা দেবে গড়বে তেমন তার ছেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মা যা পায় সন্তান মায়ের কাছ থেকে, পৃথিবী কোনো অঙ্গনা, ইউনিভার্সিটি, প্রাইমারি, ভার্সিটি থেকে সেটা কিন্তু পায় না। সেই জন্য মার বুকের কাছে যদি সুশিক্ষা পায়, সে সন্তান আগামী প্রজন্মে সভ্যতা ভালো মানুষ তৈরি হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, সমস্ত মা বোন ভাই বাবাজি সবার উদ্দেশ্য বলছি, ইনশাআল্লাহ মেয়েকে তৈরি করুন, আসল মা তৈরি করুন। মা তৈরি করলে মাদ্রাসায় একটু দিতে হবে, মেয়েকে মাদ্রাসায় পাঠান, ইনশাআল্লাহ মক্তবে পাঠান। যদি মাদ্রাসায় দেওয়ার পজিশন না হয়, মসজিদে পাঠান বাচ্চা বাচ্চা মেয়েদেরকে। আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে, তিনি পড়াবেন। জি, এই কথা বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। ইনশাআল্লাহ তার আগে একটু কিয়াম সালাম হবে, সকলে একটু আগে আগে আসুন, কিয়াম হবে। ইয়া নবী সালাম